সুন্দরবনে বাগদেবীর আরাধনায় রাম মন্দিরের থিমে সেজে উঠল মণ্ডপ। গ্রাম বাংলায় সরস্বতী পুজোতেই তেমন থিমের প্রভাব দেখা যায় না। সরস্বতী পুজোর আগের দিন রাত থেকেই থার্মোকল, বেতের বেড়া জোগাড় করে পাড়ায় পাড়ায় ছেলে মেয়েদের প্যান্ডেল বাঁধা, ঠাকুর আনার হিড়িক, আর প্যান্ডেলের চারধারে পাড়ার ছেলে মেয়েদের আঁকা টানিয়ে প্রদর্শনী। তবে সম্প্রতি সেই চিত্রটা খানিকটা হলেও বদলেছে। দুর্গাপুজো, কালী পুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। সুন্দরবন এলাকায় সরস্বতী পুজো সেজে উঠল অযোধ্যায় রাম মন্দিরের থিমে। ৫৫ বছরের নেতাজি সঙ্গে পুজো হচ্ছে। এবছরের থিম হচ্ছে রাম মন্দির। এখানকার বিশেষত নেতাজি সঙ্গর বহুত দিনের পুজো, সবাই এখানকার উপভোগ করে। হ্যাঁ, মামুদের ঐতিহ্য। এবার নতুন আকর্ষণ, ভারতবর্ষের রাম মন্দির অযোধ্যা হওয়ার জন্য সেই আকর্ষণটা দেখে পাবলিকের এইটাই। থিমের রমরমা দুর্গাপুজোয় বহু বছর ধরেই দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে কালী পুজোতেও দেখা যাচ্ছে থিমের পুজো। তবে সরস্বতী পুজোতে উত্তর ২৪ পরগনা জেলার মহকুমার হিঙ্গলগঞ্জের মামুদপুরে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের। রাম মন্দির হলো কারণ অযোধ্যা রাম মন্দিরটা এই বছরই উদ্বোধন হয়েছে, সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এখানে রাম মন্দির করার জন্য। কোন ক্লাব? এটা নেতাজি সংঘ। আমরা বাইরের থেকে কোনো কালেকশন পাই না, নিজেরাই আমরা পুজো করি নিজেদের উদ্যোগে। পূজা হচ্ছে ৫৫ বছর, আমরা ভালোবাসি, আমাদের খুব ভালো লাগে, এই জন্য এখানে এই পুজোটা। এবছর থিম কি? রাম মন্দির। রাম মন্দির। উল্লেখ্য, গত মাসের ২২ তারিখে অযোধ্যায় রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই রাম মন্দিরের আদলে সরস্বতী পুজোর থিমেই সেজে উঠল হিঙ্গলগঞ্জের মামুদপুরের নেতাজি সংঘের সরস্বতী পুজো। রাম মন্দিরে আদলে মণ্ডপ তৈরি করায় সুন্দরবন এলাকা তথা বসিরহাট এলাকার মানুষ রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পান। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলের মামুদপুরের একাধিক ক্লাব বেশ ঘটা করেই সরস্বতী পূজা উদযাপন করে। তার মধ্যে এবারের নজর কেড়েছে নেতাজি সংঘের এবারের সরস্বতী পুজোর থিম। তবে এবারই প্রথম নয়, গত বেশ কয়েক বছর ধরে মামুদপুরে নেতাজি সংঘ সরস্বতী পুজোয় চমক দিয়ে চলেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই সুনিপুণ কারুকার্যের মধ্য দিয়ে মণ্ডপ সেজে উঠেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।